শেয়ার মার্কেটের 90,000 কোটি টাকা ইউনূস পাচার করে দিয়েছে। আর আপনারা নিজেই দেখেন কারা আমরা সমন্বয়ক, রাতারাতি সব আঙুর ফুলে কলা গাছ, 100 কোটি টাকার মালিক হয়ে গেছে তারা। এবং সেই টাকার ভারে এখন একেবারে নাদুস নুদুস ফুলে ফেপে উঠেছে। আর আমার শ্রমিকরা না খেয়ে শুকিয়ে মরে। আর মিথ্যা কথা তো ফুলঝুরি। ইউনূস মানে একটা মিথ্যাবাদী, সমানে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। আসলে শ্রমিকদের তো সে দেখতে পায় না, তার নিজের ইন্ডাস্ট্রির শ্রমিক। প্রত্যেকটা কোম্পানির লভ্যাংশের 5% শ্রমিক কল্যাণ ফান্ডে দেওয়ার কথা, ইউনূস কোনোদিন দেয়নি। যখন শ্রমিকরা দাবি করলো তাদেরকে চাকরি থেকে বের করে দিল, 99 জনকে একসাথে চাকরি থেকে বের করে দিয়েছিল। তারা মামলা করলো, সেই মামলায় এবং ইউনূস কিন্তু লেবার কোর্টে শ্রমিকদের করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি। যে একজন শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত আসামি লেবার কোর্টে, আজকে সে যখন ক্ষমতায় বসেছে তো শ্রমিকদের কল্যাণে কাজ করবে কেন? দেশ বিক্রি করতে এসেছে, চট্টগ্রাম পোর্ট বেচবে, করিডোরের নামে বাংলাদেশ বিক্রি করবে, আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়লাভ করে বিশাল সমুদ্র সীমা অর্জন করি। আজকে সেই সমুদ্র এবং আমাদের বাংলাদেশ আজকে লিজ দিচ্ছে, সেখানে অন্য দেশ ঘাঁটি করবে, আমাদের ঘাড়ে চড়ে অন্য দেশ বন্দুক চালাবে। তা আমাদের অবস্থাটা কি হবে? মিয়ানমার থেকে প্রায় 11 লক্ষের মতো রোহিঙ্গা আমাদের দেশে, 10 লক্ষ আমার সময় এসছে, আমি মানবিক কারণে তাদেরকে জায়গা দিছি। ডক্টর ইউনূস বলেছিলেন উনি ক্ষমতা এসে সব রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাবে, রোহিঙ্গারা নাকি মিয়ানমারে যে ঈদের উৎসব করবে। আপনি দেখেন এই লোকটা যা বলে কাজ করে তার উল্টা। বললো ফেরত পাঠাবে, আমরা মিয়ানমারের সরকারের সাথে আলোচনা করেছি, প্রায় 2 লক্ষের কাছাকাছি তালিকাও হয়ে গেছে, চিহ্নিত করেছে তারা ফেরত যাবে, কিন্তু সেটা আমরা কার্যকর করতে সময় পাইনি। ইউনূস আশা করে কি করলো, বললো সব ফেরত পাঠাবে। আবার আমরা যে বলছিলাম 1,80,000 সেটাই বললো ফেরত যাবে। একজন রোহিঙ্গা কি ফেরত পাঠাতে পেরেছে? পারাই নাই, উল্টো আরো 1.5 লক্ষ রোহিঙ্গা আরো পুনরায় বাংলাদেশে ঢুকেছে তার আমলে। কি জবাব দেবে সে? কথা তো বলে এসেছিল লম্বা লম্বা, কাজের বেলায় তো লবলঙ্কা। এটা হলো তার চরিত্র। নিজেরা নিজের ভাগ্য করতে আর পয়সা বানাতেই ব্যস্ত। আজকে সারা দেশটাকে শেষ করেছে। একটা ইন্ডাস্ট্রি বন্ধ হওয়া মানে কি? আমার রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টসের অর্ডার চলে যাচ্ছে অন্য দেশে, আর অন্যান্য দেশ তারা অর্ডার পেয়ে যাচ্ছে।